হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, পিকে ফ্যাশন। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ধুতি পায়জামা কাটিং। তার আগে অনেক আপুরা, অনেক বোনুরা আমাকে কমেন্ট করেছে, দিদিভাই কিভাবে সেলাই শিখবো। আমরা তো ছোট, কারোর বাচ্চা আছে, কেউ পড়াশোনা করছে, সেলাই শিখতে যাওয়ার মতন পজিশনে নেই, আবার কারো আর্থিক দিক থেকেও সমস্যা। তো চলো আজকে আমি তোমাদেরকে এটাই বলতে এসেছি কি আমার চ্যানেলে তোমরা কিন্তু বিনামূল্যে, বিনা পয়সায় কিন্তু পুরো কোর্স কমপ্লিট করতে পারবে। তো তোমরা পুরো ভিডিওগুলো দেখো, আশা করি তোমরা সেলাই শিখতে পারবে এবং খুব সহজভাবে। তো চলো দেখতে থাকো কীভাবে কাটিং করবে এবং স্টিচিং করবে। পুরো ভিডিওটাই দেখতে থাকো, আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো সমস্যা হবে না ধুতি পায়জামা সেলাই করতে। তো চলো, প্রথমে আমরা 2.5 মিটার কাপড় নিয়েছি। সেই 2.5 মিটার কাপড়টাকে দেখো 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। এবার কি করব, আমরা প্রথমে আগে আমাদের কোমরপটির মাপ নেব। আমরা আলাদা করে আগে কোমরপটিটা কেটে নেব। তো কোমরপটি হচ্ছে 6 ইঞ্চি, তো আমরা 2 ইঞ্চি বেশি নেব, কারণ আমাদের এলাস্টিক লাগানোর জন্য 2 ইঞ্চি কাপড়, এভাবে আমাদের দুমড়ে সেলাই হবে, তার জন্য কিন্তু আমরা 2 ইঞ্চি কাপড় বেশি নেব। তাহলে আমরা 8 ইঞ্চি, তাহলে লম্বাতে নিলাম আমরা 8 ইঞ্চি, আর চওড়াতে নেব আমরা কোমরের যে মাপ আছে সেটাকে তোমরা 2 ভাগ করে নেবে। আমার হচ্ছে 32, সঙ্গে 4 ইঞ্চি প্লাস করলাম। প্লাস করার পরে আমাদের হলো 36, তাহলে 36-এর অর্ধেক হচ্ছে 18, তো 18 ইঞ্চি আমরা কিন্তু নিয়ে নিলাম। তারপর এভাবে কিন্তু আমরা একটা বক্স করে নিলাম। এরপর কি করব, আমরা এটাকে কাট করে নেব। আগে আমরা এটাকে কাট করে রেখে দেব, তারপরে কিন্তু আমরা পুরো ড্রয়িংটা করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো তারপরে বাকি যে এক্সট্রা কাপড় আছে সেটাকে আমরা কিন্তু কাট করে রেখে দিলাম। এবার কি করব, আমরা বাকি যে কাপড়টা আছে সেটাকে আমরা কিন্তু আগে 2 ভাঁজ করব। প্রথমে 2 ভাঁজ করে তারপরে আমরা কোণাকোণে একটা ভাঁজ করব। এভাবে আমরা সুন্দরভাবে 2 ভাঁজ করে নেব সমানভাবে। দেখো এভাবে সুন্দরভাবে যেন ভাঁজটা হয়। তারপরে কি করবে, একটা কোণ ধরে অপর কোণটাকে কিন্তু এইভাবে আমরা কোণাকুনি ভাঁজ করে নেব। তো দেখো এরকমভাবে কিন্তু তোমরা ভাঁজ করে নেবে কোণাকুনি করে। তো তারপরে সুন্দর করে ভাঁজটাই দেখো আমরা বসিয়ে নিয়েছি এইভাবে। এরপরে দেখো আমি ড্রয়িং করছি। দেখো খোলা দিক, এটা হচ্ছে চারটা আলাদা আলাদা, দেখো এইভাবে দেখাচ্ছি 4 ফোল্ড করা আছে। যে দিকটা খোলা দিক সেই দিকেই কিন্তু আমরা প্রথমে আগে হিপের মাপ নেব। তো ক্যামেরাটা বুঝতেই পারছো পুরোটা তো আসবে না, তার জন্য আমি কিন্তু দেখো প্রথমে থেকে আমরা কি করব, 6 ইঞ্চি মাইনাস করে দিলাম লম্বা থেকে। তো আমার লম্বা হচ্ছে 40 ইঞ্চি, যার যেটা লম্বা থাকবে 40 ইঞ্চির সঙ্গে 2 ইঞ্চি প্লাস করলাম, 42 ইঞ্চি নিলাম আমি। তারপরে দেখো কোণাকোণিভাবে কিন্তু আমাদের দেখো নিচে আমার 5.5 ইঞ্চি হচ্ছে মোহরি। তো মোহরির মাপটা আমরা নিয়ে নিলাম এখানে। তো দেখো আমরা খোলা সাইডেই করছি, এক সাইডে হচ্ছে নিচের দিকে হচ্ছে মোহরি, আর ওপর দিক থেকে দেখো আমরা নিচ্ছি এটা হিপ। হিপ হচ্ছে আমরা 10 ইঞ্চি হিপ নিলাম। তারপরে লুজ নিলাম 2 ইঞ্চি, এভাবে 2 ইঞ্চি লুজ নিয়ে একদম সোজাসুজি এইভাবে কিন্তু আমরা একটা দাগ দিয়ে দেব। তো দেখো এইভাবে আমরা দাগ দিয়ে নেব। এটা হচ্ছে কিন্তু হিপ। তো হিপ নিয়ে তারপরে 1 ইঞ্চি আমরা রাউন্ডে এরকম করে শেপ দেব। তো রাউন্ডে শেপ দেওয়ার পরে দেখো এইদিকে কিন্তু খোলা দিকটা বারবার তোমাদেরকে দেখাচ্ছি, খোলা দিকটা। তারপরে দেখো যেদিকে জয়েন্ট আছে মানে যে কোণটা, এই কোণটাতে দেখো আমরা চলে আসবো, এখানে করব আমরা 1.5 ইঞ্চি একটা দাগ দেব। 1.5 ইঞ্চি দাগ দিলাম। তারপরে দেখো এক্সট্রা যে কাপড়টা আমাদের বেঁচেছে মানে এই সাইড থেকে কোণাকুনি নেওয়ার পরে, তো সেই কাপড়টাকে আমরা কাট করে নিলাম। তারপরে 1.5 ইঞ্চি যেখানে ড্র করেছিলাম সেটাকে কাট করে নিলাম। এরপরে যেটা আমরা হিপ নিয়েছিলাম 10 ইঞ্চি সেটাকেও আমরা কাট করে নেব। এবার কিন্তু আমাদের এটাই হচ্ছে কাটিং, একদম খুবই সহজ। তোমরা ধুতি পায়জামা কিন্তু করে নিতে পারবে। নতুন যারা আছো তাদের জন্য বলছি, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। তো দেখো মোহরিটাও আমরা কাট করে নিলাম। এরপরে কিন্তু আমাদের দেখো এভাবে কিন্তু কুচিটা দেওয়া হবে। তো তোমরা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো, শিখতে পারবে। এরপরে আমি তোমাদেরকে দেখাবো কলি। তারপর কলিটাকে আমরা কাট করব, দুটো আমরা কাট করব। তো দেখো 4টা ভাগ করে নিলাম, মানে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। তো আমরা দেখো এদিকে নিয়েছি 3.5 ইঞ্চি চওড়া, আর লম্বাতে নিলাম 7.5 ইঞ্চি। দেখো লম্বাতে নিলাম 7.5 ইঞ্চি। এবার কি করব, এভাবে কোণাকুনি, দেখো এভাবে কোণাকুনি কিন্তু আমরা একটা দাগ দিয়ে নিলাম। এরপরে আমরা এটাকে একটু রাউন্ড শেপ দেবো, নিচের দিকটাতে 1/2 ইঞ্চি তুলে দিয়ে এভাবে রাউন্ড শেপ দেবো। এবার এটাকে আমরা কাট করে নেব। তো দেখো আমরা কিন্তু কাট করে নিলাম। দেখো দুটো হয়ে গেল আমাদের। এবার কি করব, আমরা এই কলি দুটো এইভাবে কিন্তু আমরা লাগাবো। তো চলো ভিডিওটা দেখো। তো দেখো আমরা কলি দুটো নিয়ে চলে এসেছি। এবার আমরা কিভাবে লাগাচ্ছি সেটা দেখো। তো এটা হচ্ছে হিপ, বুঝতেই পারছো রাউন্ড শেপ আছে। এটা হচ্ছে হিপ, উল্টো দিক দেখো, এটা সোজা দিক। সোজা দিক থেকে আমরা কিন্তু লাগাবো এইভাবে, ঠিক এইভাবে বসাবে। আর নিচের দিকে যে চওড়া দিকটা আছে সেটা নিচের দিকে হবে, আর লম্বা কোণের মতো যেটা আছে সেটা কিন্তু ওপর দিকে থাকবে। তো এইভাবে আমরা কিন্তু বসিয়ে এটাকে সেলাই করব। তো দেখো আমরা এইভাবে কিন্তু সেলাই করব। তো চলো
এক সাইড দেখো আমরা সেলাই করে নিয়েছি, আবার অপর সাইডে যেটা আর একটা পার্ট আছে মানে দুটো টুকরো আছে প্যান্টের, সেটাতে কিন্তু একটা হিপে আমরা কিন্তু কলি জয়েন্ট করছি এক সাইড, আর একটা হিপে আর একটা কলি জয়েন্ট করব। তো দেখো এখানটাতে আমি আর একবার দেখাচ্ছি তোমাদেরকে। এইভাবে দুটো কলি আমরা দুটো হিপ নিয়েছি, দুটো পার্টের হিপ দুটো, তো দুটো পার্টের দুটো হিপ এইভাবে আমরা দেখো এইভাবে কলিটাকে মাঝখানে ভরে দেবো। তারপরে এর সঙ্গে এক পার্ট জয়েন্ট হবে আর ওর সঙ্গে আর এক পার্টের জয়েন্ট হবে। এইভাবে তোমরা সেলাই করবে। দেখো আমি দুইবার দেখিয়েছি তোমাদের বুঝতে সুবিধা হবে বলে। তো দেখো এইভাবে এক পার্ট থেকে আগে সেলাই করে নেবে, আর অবশ্যই মাথায় রাখবে নিচের দিকে যেই রাউন্ড শেপ যেটা দেয়া হলো কলিতে, সেটা কিন্তু নিচের দিকে থাকবে মানে চওড়া দিকটা, আর ওপর সাইডে থাকবে কোন টাইপের যেই সেটা কোণের দিকটা কিন্তু ওপর সাইডে থাকবে। তো দেখো আবার কিন্তু এবার এই পার্টের সঙ্গে এইভাবে সেলাই করে নিচ্ছি। তোমরা ভালোভাবে দেখো আমি কিভাবে সেলাই করছি, আশা করি তোমরা বুঝতে পারবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে, তোমাদের যদি একটু উপকারে আসে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি এরকম ধরনেরই ভিডিও করি যাতে তোমাদের একদম ছোটোখাটো বিষয় যেগুলো তোমাদের ভুল হতে পারে সেইগুলোই আমি দেখাই, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। তো দেখো আমরা কিন্তু দেখো সুন্দরভাবে কিন্তু আমাদের কলি জয়েন্ট হয়ে গেছে। এইভাবে কিন্তু দুই সাইডেরই কিন্তু আমরা কলি জয়েন্ট করে নিয়েছি। এবার কি করব, আমরা এবার কুচি দেব। দেখো আমরা কিন্তু দুই সাইডের কলি জয়েন্ট করেছি, যখন আমরা সেলাই করব তখন কিন্তু আমরা এইভাবে সেলাই করে নেব। তো আগে প্যান্টের পুরো কুচিটা দিয়ে নিই, তারপরে কিন্তু আমরা কলিটাকে সেলাই করব। তো দেখো এখানটাতে আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি কিভাবে আমরা সেলাইটা করেছি। এরপরে কি করব, এরপরে আমরা মোহরিটাকে দেখো আমরা দুই ভাঁজে প্রথমে এক ফোল্ড তারপরে আর এক ফোল্ড করে আমরা কিন্তু সেলাই করে নেব। আর এইখানে যে কোণ দুটো আমরা 1.5 ইঞ্চি নিয়ে কেটেছিলাম সেটাকে কিন্তু আমরা আগে সেলাই করে নেব। তো চলো আমরা সেলাই করে নিই। তো দেখো আমরা সেলাই করে নিয়েছি দুই সাইডটায় সেলাই করে নিয়েছি। এবার আমরা খুলে নেব, তারপরে কিন্তু আমরা এবার কুচিটা দেব। ওখান থেকে যেখান থেকে আমরা সেলাই করলাম সেখান থেকে কিন্তু কুচি দিতে দিতে হিপটা তোমাদের পাশে আসবে। এইভাবে আমরা কুচি দিতে থাকবো। আর যে হিপে আমরা কলি লাগিয়েছি দেখো হিপটা কিন্তু সেলাই করতে করতে আসবে। চাইলে তোমরা পিনটাকে লাগিয়ে নেবে, তাহলে তোমাদের সেলাই করতে সুবিধা হবে। আমি পিন না লাগিয়েই বেশি করি, তো তোমরা যারা নতুন শিখছো তারা তো পারবে না, তারা কিন্তু পিন লাগিয়ে নেবে। তো দেখো আমরা এইভাবে সেলাই করতে করতে কিন্তু এই সাইডের হিপ এই সাইডে আসবে, আর দেখো এইভাবে কিন্তু কুচি দিতে দিতে দেখো হিপটা আমাদের সাইডে চলে এলো, আর ওই সাইডে এইভাবে কুচি দিতে দিতে কিন্তু আমাদের হিপটা এই সাইডে চলে আসবে এইভাবে। তাহলে এই সাইডে যেরকমভাবে করলাম দুই সাইডে কিন্তু একই রকম করে নেব। তো দেখো আমাদের সুন্দরভাবে কুচি কিন্তু লেগে গিয়েছে। এইভাবে কিন্তু আমরা কুচিটা দিয়ে নিলাম। তো দেখো প্যান্ট প্রায় রেডি। তো এই দেখো সুন্দরভাবে কিন্তু আমাদের কলিও লেগে গেছে। তো নিচের দিকে আমাদের মোহরি সেলাই হয়ে গেছে। এরপর কি করব, আমরা কোমর পটিটা জয়েন করব। তো কোমর পটিটা জয়েন করার জন্য তাই তোমাদেরকে দেখাচ্ছি কি কত সুন্দর কুচিটা চলে এসেছে। দেখো খুব সুন্দর কিন্তু একটা ধুতির মতন কিন্তু চলে এসেছে। এরপরে আমরা দেখো এই মোহরিটাকে সেলাই করে নিয়ে আমরা কিন্তু নিচেরটাকে একদম পুরোপুরি সেলাই করে নেব, একদম কলি সমেত কলি দিয়ে একদম সুন্দরভাবে কোটাটায় সেলাই করে নেব। তো চলো এবার আমরা কোমর পটিটা লাগিয়ে নেব। তারপরে তোমাদের বলি ইলাস্টিক লাগাবে। তোমরা চাইলে দড়িও লাগাতে পারো, কিন্তু ইলাস্টিক লাগালেই কিন্তু বেশি ভালো হবে। তো দেখো আমরা এইভাবে কিন্তু কোমর পটিটা লাগিয়ে নিয়ে এইভাবে কিন্তু আমরা ইলাস্টিকটা লাগিয়ে নেব। তো অ্যাটাচ করে নিয়ে আমরা তো দেখো আমরা কোমরপটি কিন্তু লাগিয়ে নিয়েছি। এবার কিন্তু দেখো ইলাস্টিক যেটা আছে সেটা কিন্তু কোমরপটি থেকে কিন্তু একটু সামান্য কম নিতে হবে, মানে 3 থেকে 4 ইঞ্চি কম নিতে হবে। তো দেখো ইলাস্টিকটা লাগানো আমাদের কমপ্লিট। বন্ধুরা তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের যদি কোনো সমস্যা হয় সেটাও কমেন্ট করে জানাবে। আশা করি আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আরও নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা।